বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমরা উচ্চতর গণিত গত ক্লাসে 8.1 চ্যাপ্টারের এই যে আমরা 5 এবং 6 নাম্বার প্রবলেম সমাধান করেছিলাম। ঠিক আছে, 5 নাম্বার এবং 6 নাম্বার সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 7 নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে, 7 নাম্বার থেকে শুরু করব। তো আশা করছি যেহেতু এটা উচ্চতর গণিত ক্লাস, তোমরা অবশ্যই বই খাতা ক্যালকুলেটর নিয়ে বসেছো। 160 পৃষ্ঠা 7 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে শুরু করব। তোমাদের অবশ্যই বই খাতা নিতে হবে, বই নিতে হবে, কারণ বই ছাড়া আমি হয়তো প্রশ্ন মুখে মুখে বলবো, কিন্তু তোমরা যদি বই না দেখো প্রশ্নটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, আমি অঙ্ক করাই দেবো, কিন্তু তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারবে না। আর প্রশ্নটা ভালোভাবে না বুঝলে তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে না। সেই জন্য তোমাদের অবশ্যই বইটা সামনে নিতে হবে। বইটা সামনে নিয়ে প্রশ্নটা কয়েকবার পড়তে হবে। আমরা আজকে 7 নম্বর থেকে শুরু করবো। প্রশ্নটা কয়েকবার তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো প্রশ্ন যদি না পড়ো আসলে এই অঙ্কটা আসলে বোঝা তোমাদের জন্য আমি বুঝাই দেবো, ঠিক আছে, কিন্তু বোঝা তোমাদের জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমরা শুরু করি। তবে একটা বিষয় সেটা হলো যে এই অঙ্কটা করার জন্য 7 নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমাদের নতুন একটা সূত্র জানতে হবে। আমরা আগে সূত্রটার কাছ থেকে একটু পরিচিত হয়ে আসি। ঠিক আছে, তারপর আমরা অঙ্কে যাব। হ্যাঁ, আমাদের নতুন সূত্রটা হলো যে এরকম, যে মনে করো বিষয়টা এই যে আমি একটা বৃত্ত আঁকতেছি। তোমরা অবশ্যই দেখতেছো একটা বৃত্ত আঁকতেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বিষয়টা যদি এরকম হয়, এই বি বিন্দুতে একটা স্থান, এ বিন্দুতে আরেকটা স্থান। ঠিক আছে, এই এ বিন্দু, এই যে দেখতে পাচ্ছ এ বি চাপ বা চাপ এ বি চাপও লিখতে পারে, একই কথা। এই বি চাপ কেন্দ্রে থিটা কোণ তৈরি করে। ঠিক আছে, এই বি চাপ কেন্দ্রে থিটা কোণ তৈরি করে। থিটার সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো। থিটাটা মূলত আসলে ত্রিকোণমিতির একটা ব্যবহার করি মূলত কোণ মাপার জন্য। থিটা একটা গ্রিক অক্ষর। তোমরা অবশ্যই জ্যামিতিতে ত্রিকোণমিতি করার সময় 9.1 করার সময় এই থিটার সাথে পরিচিত হয়ে থাকবে। হ্যাঁ, তারপর আমি একটু করে বলি দু একটা বিষয়। আর থিটা মূলত একটা গ্রিক অক্ষর। থিটা, হ্যাঁ, যেমন গ্রিক কতগুলো অক্ষর আছে, আলফা, বিটা, গামা, পাই, সাই, থিটা, ইটা, ল্যামডা, ঠিক আছে, মিউ, রো, সিগমা, এরকম আরো অনেকগুলো অক্ষর আছে। এগুলো গ্রিক ভাষার অক্ষর। এগুলো আমাদের গণিত এবং বিজ্ঞানে ব্যাপক পরিমাণে ব্যবহার হয়। সেজন্য এগুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে। এগুলোকে চিনতে হবে, জানতে হবে, এবং এগুলো আমাদের লিখতে পারতে হবে। যেহেতু এগুলো ভিন্ন ভাষার অক্ষর, অনেকে আমাদের প্রথম লিখতে একটু কষ্ট হয়। আরো অনেকগুলো আছে, যেমন সিগমা, এটা বড় হাতের সিগমা, এটা ছোট হাতের সিগমা, আর এই যে আমরা যেটা পরিসংখ্যানের সামেশন লিখি, এটা হলো বড় হাতের সিগমা। এরকম আরো অনেকগুলো অক্ষর আছে, আমাদের সবগুলো লাগে না, বেশিরভাগ এগুলোই লাগে। ঠিক আছে, তো সেজন্য এগুলা গ্রিক ভাষার অক্ষর। আমাদের গণিতে এবং বিজ্ঞানে এগুলোর অনেক ব্যবহার। সেজন্য এগুলোর আমাদের নামগুলো জানতে হবে, এগুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে, এবং এগুলো আমাদের লিখতে পারতে হবে। ঠিক আছে, মূলত এগুলার প্রাগৈতিহাসিক কথাটা হলো যে গ্রিক একটা সভ্যতা বা দেশ, ওই দেশ বা সভ্যতা, ওই দেশে মূলত অনেক গণিতজ্ঞ, গণিতবিদ, বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন। তারা তাদের দেশের অক্ষরগুলো গণিতে এবং বিজ্ঞানে ব্যাপক পরিমাণে ব্যবহার করেছেন। তো সেই সময় থেকে এখনো এগুলো প্রচলিত হয়ে আসছে।
কারণ তাদের সম্মানার্থে, সেই সকল বিজ্ঞানীদের সম্মানার্থে এগুলো গণিত এবং বিজ্ঞানে এখনও ব্যবহৃত হয়ে আসছে, বাদ দেওয়া হয়নি। যেহেতু তারা গ্রিক দেশ বা গ্রিক সভ্যতায় এই জন্মগ্রহণ করেছিল, তারা গণিত এবং বিজ্ঞান চর্চায় এই অক্ষরগুলো ব্যবহার করেছেন। এখন সেই থেকে এখনও সেগুলো গণিত এবং বিজ্ঞানে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে। সেজন্য আমাদের এগুলো সম্বন্ধে জানতে হবে। তাহলে এগুলো একটু নাম তোমরা একটু জানার চেষ্টা করবা আর মুখস্থ রাখার চেষ্টা করবা, লিখবা আলফা, বিটা, গামা, পাই, সাই, টিকা, ইটা, ল্যামডা, মিউ, সিগমা, রো। এগুলো বেশিরভাগ আমি যেগুলো লিখছি এগুলো সব ছোট হাতে, ঠিক আছে। আরো বড় হাতের ফরম্যাটও আছে, ক্যাপিটাল লেটার বা আপার কেস ও আছে। তো আমরা আশা করি বুঝতে পারছি। আমরা দিয়ে চলে যাই এখন থিটাটার একটু পরিচয় দেওয়ার জন্য আমার এখানে আসতে ছিল থিটা। সূক্ষ্মকোণটাকে আমরা ত্রিকোণমিতির মধ্যে থিটা দিয়ে লিখি, থিটা। আমরা যদিও এটাকে থিটা বলি, এটার নাম হলো যে থিটা। থিটা সূক্ষ্মকোণটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় আমরা এই যে আলফা দিয়ে প্রকাশ করতে পারি, বিটা দিয়েও প্রকাশ করতে পারি, গামা দিয়েও প্রকাশ করতে পারি, বা অনেক সময় আমরা এক্স দিয়েও প্রকাশ করি, ওয়াই দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। এই মনে করো যে এই ওএ ব্যাসার্ধ এবং ওবি ব্যাসার্ধ চাপ এবি কেন্দ্রের মধ্যে থিটা কোণ তৈরি করছে, থিটা কোণটা তৈরি করেছে, ঠিক আছে। চাপ এবিটা কেন্দ্রে কি চাপ এবি চাপ কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আবার চাপ এবি কে যদি আমরা চাপ এবির দৈর্ঘ্যকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, এস দিয়ে যদি প্রকাশ করি, এই যে এস লিখলাম, খেয়াল করো বিষয়টা। চাপ যদি এই চাপ যদি এবি চাপকে যদি আমরা এস দিয়ে লিখি বা এস দিয়ে প্রকাশ করি, আর উৎপন্ন সূক্ষ্ম কোণটা যদি থিটা হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, এস সমান আর থিটা। এস সমান আর থিটা, এস সমান হলো কি আর থিটা। এখানে মধ্যে একটা বিষয় আমাদেরকে জরুরিভাবে মনে রাখতে হবে, থিটা অবশ্যই রেডিয়ানে থাকতে হবে, এটা অবশ্যই বৃত্তীয় একক রেডিয়ানে থাকতে হবে। তাহলে আশা করি বিষয়টা মনে রাখবে। আমি আবার একটু সামারি দিই তোমাদেরকে। একটি বৃত্তাকার বা বৃত্তচাপ এস যদি তার কেন্দ্রে থিটা কোণ তৈরি করে, বৃত্তচাপ এবি মানে এস যদি তার কেন্দ্রে থিটা কোণ তৈরি করে এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি কি আর, তাহলে চাপ হলো এবি এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং চাপটা যদি কেন্দ্রে থিটা কোণ তৈরি করে, আমরা যে সূত্র মনে রাখবো, এস সমান আর থিটা। এস সমান হলো কি আর থিটা, ঠিক আছে। এখানে আর যদি আমরা মিটারে দেই, এসও মিটারে দিব, আর যদি সেন্টিমিটারে দেই, এসও সেন্টিমিটারে দিব, আর যদি কিলোমিটারে দেই, এসও কিলোমিটারে দিব। তবে থিটা অবশ্যই রেডিয়ানে, দ্যাটস মিন বৃত্তীয় থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই। বৃত্তীয় হবে মানে রেডিয়ানে, ঠিক আছে। এটা অবশ্যই কি থাকতে হবে, রেডিয়ানে থাকতে হবে, বৃত্তীয়কে রেডিয়ানে থাকতে হবে। তাহলে আশা করি আমরা সূত্রটা বুঝতে পারলাম। এস সমান আর থিটা, এই সূত্র তোমরা মুখস্থ করে রাখবা। এস হলো চাপ, আর হলো এস হলো বৃত্তের চাপ, আর হলো বৃত্তটির ব্যাসার্ধ, আর থিটা হলো যে কেন্দ্র উৎপন্ন কোণ। থিটা হলো কি কেন্দ্রে উৎপন্ন কোণ, এবং থিটাটা অবশ্যই রেডিয়ানে থাকতে হবে। তাহলে আমরা সূত্রটা জেনে নিলাম। এবার আমরা অঙ্কের দিকে যেতে পারি, ঠিক আছে। অঙ্কের দিকে যাই। আমরা প্রশ্নটা প্রথমে পড়ি। আমরা 7 নাম্বার করছি। 7 নাম্বার প্রশ্নটা প্রথমে পড়ি। অনুসারে হলো আমাদের 8.1 7 নাম্বার প্রশ্নটা তোমরা একটু পড়ো বোঝার জন্য। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? ঠিক আছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা আমাদেরকে বলে দিছে। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে
5 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? আমি একটু চিত্র আঁকি বিষয়টা। মনে করো যে এই হলো আমাদের পৃথিবী, যদিও পৃথিবী সুষম গোলক নয় আমরা জানি। মনে করো যে এখানে হলো যে ঢাকা, এখানে হলো যে চট্টগ্রাম, এই গোলাকার পৃথিবীর বা গোলকটির কেন্দ্র এখানে ধরলাম আমি। এখানে হলো যে আমার 5 ডিগ্রি কোণ, যদি এটা 5 ডিগ্রি চেয়ে অনেক বড় হয়েছে, 5 ডিগ্রি চেয়ে অনেক বড়, জাস্ট এটা বোঝার জন্য আমি এঁকেছি, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধটা বলে দিছে 6440 কিলোমিটার, এম লিখে দিলাম কিলোমিটার। এখন আমাদেরকে বলছে যে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? ঢাকা ও চট্টগ্রামে, আমি আবার বলি বিষয়টা, পৃথিবী যদি এরকম একটা গোলক হয়, তোমরা জানো পৃথিবীকে আমরা গোলক বলতে পারি না, সুষম গোলক নয়, এরকম সুষম গোলক বলতে পারি না। হ্যাঁ, পৃথিবী একটা এই যে ডিম্বাকার, অনেকটা কমলা লেবুর মতো, হ্যাঁ কমলা লেবুর মতো, মাঝখানটা একটু চাপা, এই ধরনের একটা গোলক। তো এটাকে আমরা যদি মোটামুটি একটা গোলক বা বৃত্তাকার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে যদি চট্টগ্রাম হয়, এখানে যদি ঢাকা হয়, তাহলে পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর 6440 কিলোমিটার, ঠিক আছে? তাইলে আমাদেরকে বলছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, যে এস, এই এসটা বের করতে হবে, এই অঞ্চলটা যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর এটা হলো আর, আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে আমরা লিখি এখানে, আমি শুরু করছি। এখানে দেখো ব্যাসার্ধ মানে পৃথিবীর ব্যাসার্ধ আমি সংক্ষেপে লিখছি, আর সমান 6440 কিলোমিটার। তারপরে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, শুধু উৎপন্ন কোণ লিখে আমি উৎপন্ন কোণ থিটা সমান 5 ডিগ্রি। তোমাদের একটা বিষয় আমি আবার বলি, এই কোণটা এখানে যেটা আঁকা হয়েছে এটা 5 ডিগ্রি অনেক বড় হবে, তারপর আমরা এতে ছোট আঁকতে গেলে এখানে এটা দেখা যাবে না, ভালো করে বোঝা যাবে না, এবং 5 ডিগ্রি কথাটা সংখ্যাটা আমরা এখানে লিখতে পারবো না। 5 ডিগ্রি কিন্তু অনেক ছোট, 5 ডিগ্রি একটা কোণটা আর অনেক ছোট হবে, এটা প্রায় 10-15 ডিগ্রি হয়ে গেছে, 15 ডিগ্রির মতো হবে, ঠিক আছে? বা আরো বেশি হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমরা এটার কাছে একটা আনুমানিক চিত্র আঁকা। তাহলে উৎপন্ন কোণটা হলো থিটা সমান 5 ডিগ্রি। এটাকে আমি আগেই বলেছিলাম, এটা কোণটা উৎপন্ন কোণটা অবশ্যই আমাদের রেডিয়ানে থাকতে হবে, ঠিক থাকতে হবে, রেডিয়ানে থাকতে হবে। তাহলে আমরা এটাকে রেডিয়ানে নিয়ে যাই। রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ হলো কি, তোমরা নিশ্চয়ই জানো, পাইবে 180 দিয়ে গুণ করা, পাইবে 180 রেডিয়ান। রেডিয়ান লিখলাম, সি দিলাম, ঠিক আছে? এটাকে আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসে দেখি। এই 180-কে পাই দিয়ে ভাগ করি, 180 ভাগ পাই, সরি 180-কে 5 দিয়ে ভাগ করতে হবে, 180-কে আমাদের 5 দিয়ে ভাগ করলে আসে 36, তাহলে পাই ডিভাইড বাই 36 রেডিয়ান, ঠিক আছে? তাহলে স্থান দুইটার দূরত্ব কত বাই করতে হবে? হ্যাঁ, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, চট্টগ্রামের দূরত্ব, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এস, এটা বাই করতে হবে আমাদেরকে, ঠিক আছে? লিখি, আমরা জানি এস সমান আর থিটা, এটা আমরা জানি, ঠিক আছে? এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে? আমাদের বাই করতে হবে এস এর মান, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, এই যে এস, ঠিক আছে? এটা বাই করতে হবে। এইখান থেকে এখানে ঢাকা, এখানে চট্টগ্রাম, পৃথিবীর পৃষ্ঠের উপর এখানে ঢাকা, এখানে চট্টগ্রাম, এই যে এটা বাই করতে হবে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি চাপটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা মানগুলো বসাই, আর এই মান হলো যে 6440 গুণন, আর তারপর থিটাটা হলো যে পাই বাই 36, এটা কিলোমিটার আসবে, যেহেতু আমাদের দূরত্বটা কিলোমিটারে আছে তাহলে কিলোমিটার আসবে। আমরা এটা একটু করে কত আসে দেখি।
6440 গুণন 3.1416 6440 গুণন 3.1416 ইকুয়াল টু ভাগ 36 561.999 ঠিক আছে অনেক বড় এরকম আছে আমি লিখতেছি 561.997 হ্যাঁ এরকম আছে প্রায় এত কিলোমিটার প্রায় এটাকে আমরা যে কি বলে 562 লিখে ফেলি ঠিক আছে যেহেতু এটা 997 আছে এটা 562 একদম কাছাকাছি আমরা এটাকে 562 লিখি 562 এতকে যদি এতটুকু রাখি এটাও ভুল হবে না বরং যেটা বেশি শুদ্ধ তো আমরা 562 লিখলাম একটা রাউন্ড ফিগার নিয়ে আসলাম তাহলে আমরা পেয়ে গেলাম ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম যে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব হলো যে 562 কিলোমিটার হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পারছো মান বসাই দিছি আর মান বসাই দিয়েছি আর টিটার মানটা আমরা এখানে বের করেছি বসাই দিয়েছি চলে আসছে তো এখানে মধ্যে একটা কথা বলে নেওয়া প্রয়োজন আসলে এটা এমনি একটা অর্ধবাস্তব অঙ্ক পুরোপুরি বাস্তব নয় অঙ্কটা কারণ ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 562 কিলোমিটার নয় ঠিক আছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 220 বা 240 কিলোমিটারের মতো কাছাকাছি এরকম আমার তো সঠিক মনে নাই কিন্তু 562 নয় এখানে আসলে ওই যে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী কোণটা 5 ডিগ্রি যেটা দেওয়া হয়েছে এটা 5 ডিগ্রি নয় এটা বেশি হয়ে যাওয়ার কারণে দূরত্বটা বেশি দেখাচ্ছে ঠিক আছে দূরত্বটা বেশি হচ্ছে বেশি দেখাচ্ছে এটা এমনি বললাম আমাদের জানার জন্য বাস্তবের জন্য বাস্তবিক ব্যাপার সাধারণ জ্ঞানের জন্য যে আসলে কি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কি 562 কিলোমিটার কিনা আমরা তো অঙ্ক করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 562 কিলোমিটার পাইলাম কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব 562 কিলোমিটার আমরা যে এই সড়ক পথে যে ডিস্টেন্সটা যাই ওখানে 562 কিলোমিটার নয় ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব আরো অনেকটা কম ঠিক আছে এই 220 বা 230 এরকম হবে আনুমানিক ঠিক আছে যাই হোক আমরা আশা করি গাণিতিক সমস্যাটা বুঝতে পারলাম এটার উত্তর অ্যান্সার লিখে দেই আর এখানের মধ্যে এইগুলোর মধ্যে সবগুলোতে তোমরা প্রায় লিখবা যেহেতু পায়ের মানটা আসন্ন ব্যবহার করি আমরা পায়ের মানটা সেজন্য এখানে প্রায় লিখতে হবে হ্যাঁ অ্যান্সার 562 কিলোমিটার প্রায় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারছো আমরা এরপরে প্রবলেমটাতে চলে যাই এরপরে 8 নম্বরে চলে যাই 8 নাম্বার বলা হয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার এটা অনেকটা এটার মতো সেম তারপর যেহেতু প্রথম করাচ্ছি আমি করে দিচ্ছি ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত ঠিক আছে তাহলে এই চিত্র দিয়ে আমরা কাজ করতে পারবো তবে এখানের মধ্যে চেঞ্জ করে দিতে হবে একটা হলো টেকনাফ আর এটা টেকনাফ দিলাম আর একটা তেতুলিয়া এটাকে টি প্রাইম দিলাম এবং তাদের মধ্যবর্তী কোণটা এটা হলো যে কোণটা হলো যে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড উৎপন্ন কোণটা এটা টেকনাফ এটাকে তেতুলিয়া টি প্রাইম দিলাম টেকনাফ তেতুলিয়া মধ্যবর্তী কোণ হলো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড আর পৃথিবীর ব্যাসার্ধ তো আসলে 6040 কিলোমিটার আছেই আমাদেরকে বলছে যে আগের মতোই টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে লিখছি খেয়াল করো বিষয়টা ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার
6440 কিলোমিটার উৎপন্ন কোণ থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটা হলো উৎপন্ন কোণটা। এটাকে এটা আসলে এই যে ষাটমূলক এককে আছে, অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে। আমি আগেই বলেছিলাম যখন আমরা সূত্র ব্যবহার করব থিটাটা অবশ্যই রেডিয়ানে থাকতে হবে, অর্থাৎ বৃত্তীয় এককে থাকতে হবে। এরকম এই যে ষাটমূলক মানে হলো যে ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে হবে না, এটাকে আমাদের ইয়েতে নিয়ে আসতে হবে, রেডিয়ানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা শুরু করি, এগুলোকে একটু এভাবে লিখি যোগ দিয়ে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। অনেকে যোগ না দিয়ে এমনিতেই করে ফেলে, আমি যোগ দিয়ে করতে বলি। তাহলে 10 ডিগ্রি থাকলো 6 মিনিট, এটাকে আমাদের এই যে সেকেন্ডটাকে মিনিটে আনতে হবে। আমরা জানি যে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা এখন মিনিট হয়ে গেছে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। তোমরা চাইলে এটা সাইড নোট দিতে পারো, যেহেতু কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা লসাগু করে নিই, একসাথে করি, যেহেতু এটাও মিনিট এটাও মিনিট, ডিগ্রিটা আলাদা থাকুক, ওটা নিয়ে আমরা এখনই কোনো কাজ করছি না। এটার সাথে এটা গুণ করবো, আমরা জানি যে হর দিয়ে ভাগ, লব দিয়ে কি গুণ। হ্যাঁ, তাহলে এখানে হবে যে কত 60 হবে 6 0 এটা 3, এটাও মিনিট এটাও মিনিট। তাহলে আমরা পাচ্ছি যে এখানে 10 ডিগ্রি থাকলো, যোগ করলে 363 মিনিট, নিচে হলো 60। এটাকে আবার আমাদের কিসে আনতে হবে, ডিগ্রিতে আনতে হবে। আমরা জানি যে 1 মিনিট সমান 60 ডিগ্রি, যোগ, তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে আনতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে নিচে লিখবো এই ডিগ্রি হয়ে গেছে। পাশে আমরা সাইড নোট দিয়ে দিই, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, ঠিক আছে। 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, সেজন্য এটা কি 60 দিয়ে ভাগ হয়েছে। আশা করি একটু তোমরা বুঝতে পারতেছো। আমি এখন এগুলো এদিকে মুছে দিয়ে পাশে লিখতেছি, আমি এদিকে আমার জায়গা নেই, সাইড নোট দিতে হবে, আমি এখন এগুলো পাশে লিখতেছি, পাশে লিখি। তাহলে এখানে আমি পাবো যে 10 ডিগ্রি থাকলো, যোগ 363 থাকলো, নিচে হলো যে 3600, গুণ করলে 60 গুণ 60 3600 হবে, ঠিক আছে। তাহলে একটুক আমাদের হইল। এখন এগুলারে আরো কিছু কাজ আমাদের বাকি আছে, ওগুলো আমরা একটু করি, খেয়াল করে বিষয়টা, ঠিক আছে। আশা করি একটু বুঝতে পারছো। আমি আবার একটু তোমাদেরকে রিভিউ করে বলে দিই এটাকে। এটা যেহেতু ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, এটাকে আমাদের যে রেডিয়ান নিতে হবে। এগুলোকে আমি যোগ আকারে লিখলাম, কারণ এগুলো সবাই এখানে যোগ আকারে আছে। এটা মিনিট আছে, সেকেন্ড, এটা সেকেন্ড আর সেকেন্ডকে মিনিটে আনলাম, 60 দিয়ে ভাগ করলাম। এখন এটাও মিনিট যোগ করে নিলাম, ঠিক আছে। 633 যোগ 3 মিনিট, ঠিক আছে। এই দুটো যোগ করলাম, 360 যোগ 3 363, এটা মিনিটে আছে, এটাকে আমাদের ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে নিতে হলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করে নিয়েছি আমি। এখন খেয়াল করো বিষয়টা, এটাকে আমার এই যে কি বলে যোগ করতে হবে। তাহলে যোগ করি, লসাগু করে যোগ নিতে হবে। তাহলে লসাগু করলাম, যোগ করতেছি 36, এটার সাথে এটা 10 যোগ গুণ করলে 36 আর ডাবল 0 3টা হবে, ডিগ্রি যোগ 363 ডিগ্রি। এই হলো বিষয়টা। এতটুকু আমাদের এখন যোগটা কমপ্লিট করি। 363 ডিগ্রি, নিচে হলো 3600, ঠিক আছে। এখন আমি এগুলো একটু মুছে দিই।
এগুলো আমার দরকার নাই। তাহলে এটা গেল। তাহলে আমি এখানে পাবো যে এটা আমি এই পাশে লিখতেছি 36363 নিচে হলো 3600। এটাকে আমাদের ডিগ্রি আছে, এখন রেডিয়ান যদি আনতে চাই আমরা পাই বা 180 দিয়ে গুণ করবো। রেডিয়ান পাই বা 180 দিয়ে গুণ করে নিতে হবে আমাদের, ঠিক আছে। তাইলে আমরা এখানে চাইলে গুণটা এখানে কমপ্লিট করতে পারি, অথবা আমরা এর মধ্যে কমপ্লিট করতে পারবো। আর আমাদের বের করতে হবে কি টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, যেটাকে আমরা এস বলে থাকি। এই যে এস ইকুয়াল টু হোয়াট, এটা আমরা বের করবো। তাহলে আমরা লিখি, আমরা জানি এস সমান আর থিটা, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা বাইর করি। আর মানটা হলো যে 6440। একটু এই পাশ থেকে লিখি দিয়ে দুই জায়গা কম, 6440। আশা করি তোমরা দেখতেছো, দেখতে কোনো সমস্যা হচ্ছে না। এই পাশে এখানে লিখে যাবে। আর একটু এই পাশ থেকে লিখি 6440 গুণন থিটার মানটা বসাবো এখন 363 নিচে হলো যে 3600 গুণন পাই বা 180, ঠিক আছে। আমরা এখানে কোন একটা মানটা লিখবো না, এই হলো হিসাবটা। যেহেতু এখানে আর কিলোমিটারে ছিল, তাহলে উত্তরটা আমাদের কিলোমিটারে আসবে। তাহলে আমরা এটা একটু হিসাব নিকাশ করি এখন। হ্যাঁ, লম্বা একটু হিসাব নিকাশ আছে, দেখি কত আসে আমাদের। আশা করি একটু কোনো সমস্যা নাই। তাহলে আমি করছি হিসাব নিকাশটা। 644 ব্রেকেট দিতে হবে, একটা ব্রেকেট। 6440 গুণন 36363 গুণন 3.1416। হ্যাঁ, আশা করি লেখা হয়ে গেছে। তারপরে ব্রেকেট দিলাম, ভাগ আবার ব্রেকেট 3600 গুণন 180, ব্রেকেট ক্লোজ করলাম, এই কত আসে। হ্যাঁ, 11.35, সরি 1135.328 এরকম আসছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মোটামুটি এটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারি। তাহলে আমাদের আসলো যে 11.35, 1135 বারবার এটা বলা ভুল হয়ে যাচ্ছে, 1135.32828। তাহলে আমরা এরকম আসছে মোটামুটি ভাবে। এটাকে আমরা 33 লিখতে পারি, 33 কিলোমিটার প্রায়। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে আসলো যে এটা, এই যে খেয়াল করো বিষয়টা, 1135.32828 আসছিল, এই যেটা আসছিল। তো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিলে, আমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত নেই, প্রশ্নটা আসলে স্পেসিফিক বলে নাই। পায়ের মান আসলে 4 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে আর কি। যাক, তো আমরা একটুকুনি আমরা 2 দশমিক স্থান পর্যন্তই নেই, কোনো সমস্যা নাই। যেহেতু এটা 8, সেজন্য এটা 3 হয়ে গেছে। যেহেতু এটা 8, এই দুইটা 3 হয়ে গেছে, এটা আমরা জানি। 4-এর চেয়ে বেশি, অর্থাৎ 5, 6, 7, 8, 9 থাকলে আগের ঘরটা কি হয়ে যায়, এক বেড়ে যায়। এটাই উত্তর, ঠিক আছে। সুতরাং টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? 1135.33 কিলোমিটার প্রায়।
আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। হ্যাঁ, এটাও আমি তোমাদেরকে একদম কমপ্লিট পুরোটাই ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। তোমাদের বুঝতে আশা করি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা একদম পুরো বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পারবে, সমস্যা হবে না। তারপর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা ভিডিওটা ক্লাসটা কয়েকবার একটু রিভিউ করে দেখলে ভালো বুঝতে পারবে আশা করছি। হ্যাঁ, তারপরেও বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে। তোমাদের আমি সেই অনুযায়ী কারো কোনো সমস্যা থাকলে বুঝতে আমি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস এখানেই থাকবে। আর আমরা পরবর্তী ক্লাসে এরপরে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলো। এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে একটু চেঞ্জ করে সংখ্যা ফিগার এগুলো চেঞ্জ করে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকে আমাদের এই ক্লাস এখানে এতটুকুই থাকবে। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।